আল্লাহ তাআলা আমাদেরকে সরাসরি মূর্তি পূজা থেকে নিষ্কৃতি দান করেছেন। মূর্তি পূজাকে আশীর্বাদ করা থেকেও নিষ্কৃতি দান করুন। সাময়িক সাপোর্ট পাওয়ার জন্য কোন ইমানদার নিজের ইমান বিক্রি করতে পারে না। শিরিককে কখনো আশীর্বাদ জানাতে পারে না। শিরিককে যারা আশীর্বাদ করবে তারা স্বয়ং নিজেই শিরিকের মধ্যে নিমজ্জিত হয়ে যাবে। মূর্তি পূজাকে যারা শুভকামনা মনে করবে, মূর্তি পূজাকে যারা, মূর্তিগুলোকে যারা শক্তিশালী মনে করবে, মুখে ইমান থাকতে পারে, গায়ের মধ্যে পাঞ্জাবির টুপি থাকতে পারে, মুসলমান সমাজে নেতামি করতে পারে, লিডারি করতে পারে, আসলে সে নিজেও প্রকারান্তরে সেই মূর্তি পূজারীদের কাতারের মধ্যে অংশগ্রহণ করে ফেলল। আমাদের কিছু ভাইয়েরা সাম্প্রদায়িক সম্প্রীতির নামে যে শিরকে নিমজ্জিত হয়ে গেছে, এ কারণে আজ আমাদেরকে মিম্বরে দুর্গাপূজার ব্যাপারে আলোচনা করার দরকার হয়ে গেছে। হায় হায়, বড় আফসোসের ব্যাপার। পৃথিবীতে কোন ধর্মাবলম্বী সাম্প্রদায়িক সম্প্রীতির জন্য মুসলমানের ঈদগাহে আসার প্রয়োজন হয় না। পৃথিবীতে কোন ধর্মাবলম্বী সাম্প্রদায়িক সম্প্রীতি ঠিক রাখার জন্য মসজিদে আসার প্রয়োজন মনে করে না। পৃথিবীতে কোন ধর্মাবলম্বী সাম্প্রদায়িক সম্প্রীতি ঠিক রাখার জন্য মক্কা আর মদিনায় যাওয়ার প্রয়োজন মনে করে না। পৃথিবীতে মুসলিম ছাড়া কোন ধর্মাবলম্বী সাম্প্রদায়িক সম্প্রীতি ঠিক রাখার দেওয়ার প্রয়োজন মনে করে না, রোজা রাখার প্রয়োজন মনে করে না, নামাজ আদায়ের প্রয়োজন মনে করে না। আফসোসের ব্যাপার, শুধুমাত্র কেবলমাত্র একটা জাতি যারা নিজেদের হীনমন্যতার কারণে, নিজেদের ধর্মকে, নিজেদের দ্বীনকে ভালোভাবে না বোঝার কারণে তারা সাম্প্রদায়িক সম্প্রীতি ঠিক রাখার জন্য শিরকের আড্ডা মন্দিরে গিয়ে মাথা অবনত করতে বাধ্য হয়। কথা বুঝেন না? কারণটা কি? কারণ হচ্ছে মুসলমান জাতি নিজেদের রবকে চিনে নাই, নিজেকে ভালোভাবে চিনতে পারে নাই। ওমা কদরুল্লাহ হাক্কা কদরিহি। গত জুমায় আলোচনা হয়েছিল, এরা মাবুদে বাতেলাকে কেন নমস্কার দেয় না, মাবুদে বাতেলাকে কেন সাপোর্ট করে, মাবুদে বাতেলার কেন ইবাদত করে। আল্লাহর একাত্মবাদকে ছেড়ে দিয়ে সৃষ্টিকর্তা রব্বুল আলামিনের হুকুমকে লঙ্ঘন করে মহাপাপ শিরকের মধ্যে কেন নিমজ্জিত হয়, তার কারণ হচ্ছে ওয়ামা কদরুল্লাহ হাক্কা কদরিহি। মুসলমান হলেই শুধু আল্লাহকে চিনে গেছে এমনটা বলা যাবে না। মুসলমান হলেই যে জান্নাত